আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব। বিএনপিকে যে চ্যালেঞ্জটি নিতে হবে, কোনোভাবে আওয়ামী লীগকে এই দেশে আর ইস্টাবলিশ করা যাবে না। কারণ জিয়াউর রহমান এবং বেগম জিয়া দুটো ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন। জিয়াউর রহমান হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তার মৃত্যুকে ত্বরান্বিত করেছেন, এটা ইতিহাসে সবাই জানে। খালেদা জিয়ার কাছে যখন পিলখানার অফার আসে, মানে পিলখানা যখন সেনাদের হত্যা করা হয়, তখন সেনাবাহিনীর ভেতর থেকে খালেদা জিয়ার কাছে একটা অনুমতি চাওয়া হয়েছে, যেটা খালেদা জিয়া নিজের মুখে আমাকে বলেছিলেন তার গুলশান অফিসে একটা বিশেষ কারণে 1-to-1। আর একজন শুধু বিএনপি নেতা ছিলেন, একজন বিএনপি নেতা ছিলেন সেখানে, যিনি আমার কোঅর্ডিনেটর ছিলেন। তো বলছিল, বেগম জিয়ার কাছে একটি প্রস্তাব এসেছিল যে ম্যাডাম আপনি শুধু অনুমতি দেন, আমরা মানে 75 ঘটাই দেই শেখ হাসিনা পরিবারের। খালেদা জিয়া সেই সময় তাদেরকে অনুমতি দেয়নি, কারণ তিনি হত্যা রাজনীতি পছন্দ করেন না। এরপরেই আমরা দেখলাম যে পিলখানাকে শেষ করে দিয়ে আওয়ামী লীগ পুরো রাষ্ট্রটাকে তার কন্ট্রোলে নিয়ে একদম ধ্বংস করে ফেলেছে। এখন এটা খালেদা জিয়ার সঠিক সিদ্ধান্ত না ব্যাঠিক সিদ্ধান্ত আমি জানি না, কিন্তু তিনি হত্যার রাজনীতি পছন্দ করতেন না নেত্রী বেগম জিয়া। তো আজকে আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, এই বিএনপিকে 5 বছর রাষ্ট্র চালাতে হবে, তারপর আবার ভোটে আসতে হবে, তারপর আবারও মানুষের দোরগোড়া যেতে হবে এই বার্তাগুলো নিয়ে যে আমরা 5 বছরে কি করেছি। তারেক রহমান বাংলাদেশের প্রথম এমপি হয়েছেন, প্রথম প্রধানমন্ত্রী, প্রথম এমপি হয়েই প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি। তার কাছে মানুষের অনেক এক্সপেকটেশন। তিনি 200-র অধিক আসন পেয়েছেন, কতটা আশা নিয়ে মানুষ তাকে ভোট দিয়েছে কল্পনা করতে পারেন। সেই কল্পনার জায়গাগুলো, যেমন আমরা নির্বাচনের আগে দেখেছি বিএনপি কোথাও অনিয়ম করে তিনি বহিষ্কার করেছেন। আমরা দেখতে চাই এই জিনিসটা এখন সামনে আরো যেন অব্যাহত থাকে, অর্থাৎ যারা যেখানে চাঁদাবাজি করবে, জোর জবরদস্তি করবে, কারো বাড়িতে হামলা করবে, সঙ্গে সঙ্গে বহিষ্কার। কারণ দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো, এটি মনে রাখতে হবে। সামনের দিনগুলো বিএনপির জন্য কঠিন চ্যালেঞ্জ হবে। তার এই নেতা কর্মীদের মধ্যে কন্ট্রোল রাখা, আইন শৃঙ্খলা কন্ট্রোল রাখা, মানুষের মৌলিক অধিকারগুলো হাসিনা যেভাবে ধ্বংস করে গেছে এগুলোকে সম্পূর্ণ করা, যে আশ্বাসগুলো বিএনপি দিয়েছে ফ্যামিলি কার্ড থেকে শুরু করে প্রত্যেকটা বাস্তবায়ন করা এখন বিএনপির জন্য জরুরি হবে। এই চ্যালেঞ্জগুলো তারেক রহমান পারবেন বাস্তবায়ন করতে। শুধু তার চারপাশে যারা আছেন তাদেরকে একটু কন্ট্রোলে রাখতে হবে, পূর্বের মতো কোনো ভুল ত্রুটি যেন গ্রাস করতে না পারে। কারণ প্রত্যাশা নিয়েই মানুষ বিএনপির পক্ষে ভোটটা দিয়েছে, সেই ভোটটা যেন নষ্ট না হয়, মানুষ যেন আরেকটা জিয়াউর রহমানকে খুঁজে পায় তারেক রহমানের মাঝে। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।